ইতিহাস বোধ হয় এভাবেই ফিরে আসে, কিংবা এক ভৌগোলিক সীমানার আগুন খুব সহজেই ছড়িয়ে পড়ে প্রতিবেশী ভূখণ্ডে। যে আগুনের লেলিহান শিখা আজ ভারতের রাজপথকে এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত করেছে, তার সাথে অদ্ভুত এক আত্মিক মিল পাওয়া যায় ঠিক 2 বছর আগের বাংলাদেশের। 2024 সালের জুলাই মাসে ঢাকার রাজপথে যে তারুণ্যের বিস্ফোরণ স্বৈরাচারের ভিত কাঁপিয়ে দিয়েছিল, আর 2026 সালের এই জুলাইয়ে এসে ভারতের রাজধানী নয়াদিল্লি যেন ঠিক সেই একই বিপ্লবের পুনর্জন্ম দেখছে। ভিন্ন দেশ, ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন ইস্যু, কিন্তু প্রতিবাদের ভাষা, রাজপথের উত্তাপ আর রাষ্ট্রযন্ত্রের দমনপীড়নের চিত্র যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। ঢাকার সেই জুলাই বিপ্লবের প্রতিটি স্তরের নিখুঁত প্রতিচ্ছবি হয়ে উঠেছে দিল্লির বর্তমান ছাত্র আন্দোলন। যে কোনো পতনের শুরুটা হয় একটি ছোট বীজ থেকে। বাংলাদেশে ছাত্ররা প্রথমে রাজপথে নেমেছিল নিজেদের অধিকার আদায়ের জন্য, মেধার সঠিক মূল্যায়নের দাবিতে, যার কেন্দ্রবিন্দুতে ছিল কোটা সংস্কার। ঠিক একইভাবে ভারতে এই আন্দোলনের সূত্রপাত শিক্ষা ব্যবস্থার এক চরম অবক্ষয়কে কেন্দ্র করে। বেশ কয়েক বছর ধরেই ভারতের প্রধান ডাক্তারি প্রবেশিকা বা নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছিল। এবছরও পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর ভারত সরকার পরীক্ষা বাতিল করে নতুনভাবে নেয়ার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের শিক্ষার্থীরা যেমন পিএসসি বা সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস কিংবা দুর্নীতির কারণে হতাশায় ভুগত, ভারতের শিক্ষার্থীদের অবস্থাও ঠিক তাই। এই প্রশ্নপত্র ফাঁসের চরম হতাশায় ভারতে অন্তত 19 জন পরীক্ষার্থী এবছর আত্মহত্যা করেছেন। এই করুণ মৃত্যুর মিছিল আর দুর্নীতির প্রতিবাদেই মূলত ভারতের সাধারণ শিক্ষার্থীরা দিল্লির রাজপথে নামতে বাধ্য হয়। বাংলাদেশের মেধাভিত্তিক রাষ্ট্র গড়ার স্বপ্নের সাথে ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কারের এই দাবির এক অদ্ভুত সাদৃশ্য রয়েছে। রাষ্ট্রযন্ত্র যখন নাগরিকদের যৌক্তিক দাবিকে অবজ্ঞা করে, তখন একটিমাত্র শব্দই হয়ে উঠতে পারে দাবানলের মতো স্ফুলিঙ্গ। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার মুখ থেকে বের হওয়া একটি শব্দ রাজাকার আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের আত্মসম্মানে আঘাত করেছিল। সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। সেই এক রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি